নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ চট্টগ্রাম ও কক্সবাজারে টানা ৫টি জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত দুই অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে এসব জনসভা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সকাল ৯টায় কক্সবাজারের মহেশখালীর নতুন বাজার প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠে সকালে প্রথম জনসভা শুরু হয়েছে। বেলা ১১টার দিকে সেখানে পৌঁছানোর কথা রয়েছে জামায়াতে আমিরের। এরপর কক্সবাজার পৌরসভার বাহারছড়া গোলচত্বর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। কক্সবাজার পর্ব শেষ করে তিনি চট্টগ্রামে যাবেন। সেখানে লোহাগড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা, পরে সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকেল 4:45টায় চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। সব কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফিরবেন তিনি। এসব জনসভায় জামায়াতে ইসলামীর আমিরের পাশাপাশি 11 দলীয় জোটের অন্যান্য শরিক দলের নেতারাও উপস্থিত থাকবেন। সফরকে ঘিরে কক্সবাজার ও চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই মুহূর্তে কক্সবাজার পৌরসভার বাহারছড়া গোলচত্বর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত জনসভা স্থলে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। সরাসরি যাচ্ছি তার কাছে। আপেল, মহেশখালী সমাবেশ শেষ করে কক্সবাজারের এই সমাবেশে আসার কথা জামায়াত আমিরের, আর কি খবর আছে আপনার কাছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? চট্টগ্রাম বিভাগে নির্বাচনী প্রচারণায় নামছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। উনি শুরুটা করবেন কক্সবাজার দিয়ে এবং এই কক্সবাজারের যে মহেশখালী আপনি যে সংবাদে বললেন, উনি সেখানে যাবেন। সেখানে একটি জনসভা হচ্ছে, এর মধ্যে শুরু হয়েছে, সেখানে তিনি অংশ নেবেন এবং সেই সমাবেশটি শেষ করে আমি এখন যেখানে আছি কক্সবাজার সদরের যে জনসভাটি, সেখানে তিনি যুক্ত হবেন। এরই মধ্যে এই সমাবেশ স্থলে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং কক্সবাজারের এই যে সদর 3 আসন, অর্থাৎ আমি যে এখানে আছি সেটি হচ্ছে কক্সবাজার 3 আসন। এখানে লড়ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী শহীদুল ইসলাম বাহাদুর এবং এর আগে তিনি যে মহেশখালীতে যাবেন সেখানে লড়ছেন এই দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। মূলত এই যে আওয়ামী লীগ সরকারের আমলে যেসব নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে যে অংশ নেয় এবং যে ভোট চুরি এবং কারচুপির কারণে যে পরিবেশ তৈরি করেছিল নির্বাচনে, তো আশা করা হচ্ছে যে আগামীর যে নির্বাচনে জামায়াতে ইসলামীকে দলটিকে জয়ী করবে এবং এর জন্যই এখন এরই মধ্যে নেতারা এখানে উপস্থিত হয়েছেন। যারা এখানে এসেছেন তাদেরও অনেকে বক্তব্য রেখেছেন এবং বলে রাখি যে এখনকার এই বাস্তবতার প্রেক্ষাপটে এখানকার নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ বলছেন যে তারা একটি পরিবর্তন চান এবং সেই পরিবর্তনটি তারা এই দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে আসলে আগামীর নির্বাচনে তাকে জয়ী করার পরের তাদের যে পদক্ষেপ, অর্থাৎ বাংলাদেশ বিনির্মাণে, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে একটি চিন্তা প্রয়াস যেটি রয়েছে সেটি বাস্তবায়ন করবেন সে আশা করছেন এই সমাবেশস্থলে যারা এসেছেন নেতাকর্মী এবং সাধারণ মানুষ। জানছিলাম কক্সবাজারে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশের খবর।